সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি বাঙালির সবথেকে অন্যতম খাবার ভেটকি পাতুরি। এই ভেটকি পাতুরি আজকে আমি দুরকমভাবে দেখাবো। তোমাদের যেটা সহজ মনে হবে সেটা বলবো, আর সবার শেষে আমারও মতামত জানাবো যে কোনটা সহজ মনে হয়েছে আমার। তো আজকে এই ভেটকি পাতুরিটা দেখো শুরু থেকে না দেখলে কিন্তু অনেক কটা স্টেপ মিস করে যাবে, সেই জন্য শুরু থেকে দেখো আর ভিডিওটা স্কিপ করো না, না হলে অনেক কিছু টিপস মিস করে যাবে। আর তাছাড়া আমি ভিডিও ছাড়ছি প্রায় অনেক দিন পরে। আমাদের বাড়ির কিছু প্রবলেম, আমার সামনে এক্সাম ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ভিডিও ছাড়তে অনেকটা দেরি হয়েছে জানি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করি চলো। প্রথমে আমি একটা বাটিতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, আর তারপরে আমি এখানে 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ নুন দেওয়ার পরে এই নুনটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই নুন জলটার মধ্যে আমি যে কাঁচা মাছগুলো রয়েছে, ভেটকি মাছগুলো, এগুলো আমি এখানে ডুবিয়ে দিচ্ছি। জলটা এরকম পরিমাণে দিতে হবে যেন মাছগুলো সবকটা কিন্তু ডুবে থাকে, মাছগুলো যেন ওপরে না থাকে, তাহলে যে নুন জলটা, এই নুন জলটা মাছের মধ্যে ঢুকবে না। আর এই নুন জলের মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিও, তাহলে নুন জলটা মাছের মধ্যে ঢুকে যাবে। এরপরে আমি মেন উপকরণটা বানানোর জন্য এখানে আমি 2 চামচ পোস্ত, 3 চামচ কালো সর্ষে নিয়েছি, আর 2 চামচ নিয়েছি সাদা সর্ষে। এইগুলো নিয়ে আমি, আর তার সাথে এখানে নিয়েছি আমি এক বাটি, ছোট এক বাটি আমি এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ মতো কাজু বাদামটা বুঝে শুনে নিও। তারপর এগুলো একটু জলে ভিজিয়ে দিচ্ছি যাতে আমার বাটতে সুবিধা হয়। এগুলো আমি জলে ভেজানোর পরে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে ভিজে যায় ভালো করে। আর এদিকে 10 মিনিট পরে মাছগুলোর কাছে আমি চলে এসেছি। মাছগুলো দেখো নুন জলে অনেকক্ষণ ভেজানো ছিল, তো নুনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে গেছে। এরপরে আমি এই মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তোলার সময় কিন্তু খেয়াল করে মাছগুলোকে একটু টিপে টিপে জলগুলো বার করে তারপর মাছগুলোকে তুলো, তাহলে মাছগুলো যতটা শুকনো থাকবে তত মশলাটা মাখালে ভালো কাজ হবে। আমার কাছে যেহেতু সাদা টাওয়েল ছিল না, তো আমি একটা নর্মাল টাওয়ালেই এই মাছগুলোকে আমি আস্তে আস্তে মুছলাম। এরপরে এগুলোকে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি। আর এখানে যে মশলাটা, মেন মশলাটা আমি বানানো দেখাবো এরপরে। তার আগে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই মাছের মধ্যে আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি। আর এই লেবুটা দেওয়া এই কারণেই, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে পুরোপুরিভাবে। যেহেতু ভেটকি পাতুরি মানে এটা সেদ্ধ হবে, মাছ কোনো রকম এখানে ভাজাভাজির সিন নেই গো, তো সেই জন্য এখানে মাছের আষ্টে গন্ধটা যাওয়ার জন্য এখানে আমি লেবু দিয়ে দিলাম, আর তার সাথে একটু আদা কুচি দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে এটাকে আমি এখানে ম্যারিনেট করে ওটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর তারপরে আমি এখানে মশলাটা তৈরি করব। মশলাটা তৈরির জন্য আমি এখানে প্রথমে শিলে ওই কালো সর্ষেটা বেটে নিচ্ছি। এরপরে সব একে একে বেটে নেব, আর যতটা পারবে শিলে বাটারই চেষ্টা করবে, কারণ শিলেতে যেহেতু জলটা কম লাগে আর মশলাটা ভালো পেস্ট হয়, তো এটা খেতেও ভালো লাগবে। আর যদি মিক্সিতে বাটো, মিক্সিতে চাইলে বাটতে পারো, কিন্তু মিক্সিতে সেরকম খুব একটা ভালো মিহি করে পেস্ট হয় না, আর জলটাও একটু বেশি লাগে, সেই জন্য মিক্সিতে আমি এটা বাটিনি। আমি সব শিলেই এক এক করে বেটে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত সব এক এক করে বেটে নিয়েছি। আর তার সাথে যে কাজু বাদামটা ছিল সেটাও এখানেই বেটে নিয়েছি আমি। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী আমি এখানে, আমাদের বাড়িতে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম 7-8টা আমি এখানে লঙ্কা দিয়েছিলাম। লঙ্কা দেওয়ার পরে আর যে পোস্তর যে জলটা থাকে সেই জলটা দিয়ে আমি এখানে বেটে নিয়েছিলাম। এরপরে মশলাটা বানানোর জন্য আর একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি। এই বড় বাটিতে আমি যে কালো সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম বাটাটা। এরপরে যে সাদা সর্ষের পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এগুলো সবকটাই আমি এখানে পুরোপুরি যতটা বেটে রেখেছি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম, আর তার সাথে এখানে লঙ্কার যেটা পেস্ট করেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এটা 4 চামচের মতো দিয়েছি আমি এখানে। তারপরে আমি এখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি টক দই দিয়ে দেবো। টক দইটা আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। এই টক দইটা আমি এখানে ওই 2.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে
মিক্সড করতে হবে। যতক্ষণ না ভালো করে মিক্সড হচ্ছে ততক্ষণ কিন্তু মাছগুলো দেওয়া যাবে না। তো ভালো করে এটাকে মিক্সড করতে হবে। আর আমি যেভাবে বলছি রেসিপিটা যদি সেভাবে বানাতে পারো তাহলে কিন্তু তোমার সবার কাছে নাম তৈরি করতেও খুব একটা অসুবিধা হবে না। এই ভেটকি পাতুরি কোনো আত্মীয় বাড়িতে এলে বা তোমার যদি পছন্দের কাউকে খাওয়াতে ইচ্ছা করে এইভাবে খাইয়ে দেখতে পারো একবার, খুব সুন্দর হয়। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো যাই হোক, এরপরে আমি এক একটা করে মাছ এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে এগুলোকে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। যেহেতু মাছটা নুন জলে ছিল তো সেই জন্য মাছটাকে হালকা হাতে মাখিয়ে নিলেই ভালো হবে। তো এটা হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আরও কিছু কাজ আছে, তো সেই জন্য এটা মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আরও কিছু কাজ আছে বলতে আমি এখানে বলতে চেয়েছিলাম যে কলা পাতাগুলোকে সেঁকতে হবে। ভেটকি পাতুরি মানেই সবাই জানে কলা পাতা লাগবে। তো এই কলা পাতাগুলো প্রথমে আগুনে কিছুক্ষণ সেঁকে নেবে। যখন আগুনে এটা ব্রাউন হয়ে যাবে, হালকা ব্রাউন হয়ে যাবে, তখন এই কলা পাতাগুলোকে নামিয়ে নেবে সেঁকে নিয়ে। আর এই যে সাইডে যেই কলা পাতার যে মোটা অংশগুলো এগুলোও কেটে নেবে। আর বুঝে শুনে, মানে যেরকম তোমার মাছের সাইজ আছে সেরকম অনুযায়ী এক একটা করে কলা পাতা পিস করে নেবে। এইভাবে কলা পাতাগুলো পিস করে নেওয়ার পরে আমি এখানে এই যে পাতুরিগুলো একটা করে আমি এখানে নিচ্ছি। মাছ একটা নিয়ে ওই কলা পাতার উপরে রাখবো। প্রথমে একটা পেটির পিস নিয়েই দেখাচ্ছি। একটা মাছ রাখলাম, এর থেকে একটু কিছুটা গ্রেভি তুলে এর ওপরে দিয়ে দেবে। তারপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি আমি এখানে। এই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি মুড়িয়ে নেব। মোড়া স্টাইলটাও দেখে নাও ভালো করে। প্রথমে আমি দুটো সাইড ভালো করে মুড়ে নিচ্ছি। দুটো সাইড মুড়ে নেওয়ার পরে হাতে করে ভালো করে চেপে ধরে ওপর দিক দিয়ে যে দুটো অংশ রয়েছে ওটাকেও এক এক করে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে মুড়িয়ে নেওয়ার পরে এটাকে তোমরা সুতো দিয়ে কিংবা যদি দড়ি থাকে তো মানে সরু দড়ি যেগুলো হয় সেগুলো দিয়েও তোমরা বেঁধে দিতে পারো। তো আমি এখানে ঘরে যেহেতু ওরকম সরু দড়ি ছিল না, তাই আমি এটা সুতো দিয়েই ভালো করে বেঁধে নিচ্ছি। এটা এক এক করে করতে একটু টাইম লাগবে, কিন্তু খাবারটা যখন হবে আর যখন খাবে খুব ভালো লাগবে। তো এটা একটু কষ্ট করে ধরে একটু করতে হবে। আমি যেভাবে বাঁধছি এইভাবেই বেঁধো, তাহলে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না আর ভালোভাবে সেদ্ধও হবে। এইভাবে ঠিক একটা ফাঁস দিয়ে দিও, ব্যাস আমাদের কিন্তু এইভাবে ভেটকি পাতুরি একটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সব কটা ভেটকি পাতুরি রেডি করে নিলাম। আর তারপরে আমি এখানে কীভাবে এটা সেদ্ধ করব সেটা আমি দেখাচ্ছি। সেদ্ধ করার জন্য যাদের ঘরে মোমো স্টিম রয়েছে সেটা তো ইউজ করতেই পারো, সেটা খুবই ইজি হবে। কিন্তু যাদের মোমো স্টিম নেই, যেমন আমাদের ঘরে নেই, তো সেইভাবে আমি দেখাচ্ছি। আমি একটা ডেচকিতে প্রথমেই জল নিয়ে নিয়েছিলাম, সেটা গরম হতে দিয়ে দিয়েছি। আর তারপরে এরকম একটা ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় বা কারো ঝুড়ি থাকলে ঝুড়ি নিয়ে সেটা দিতে পারো। আর তারপরে আমি এখানে এক একটা ভেটকি পাতুরি দিয়ে দিয়েছি। তবে খেয়াল রাখতে হবে ভেটকি পাতুরির মুখগুলো যেন সোজা দিকে থাকে। এরপরে আমি ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হোক। আর ততক্ষণে আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা হচ্ছে ফ্রাইং প্যানে তেল নিয়ে তেলটা যখন একটু গরম হালকা হয়ে আসবে তখন আমি এর মধ্যে 4টে পাতুরি দিয়ে দিয়েছি। 4টে পাতুরি দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুই করতে হবে না, একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পরে যখন একটুখানি মানে মোটামুটি 5 মিনিট পরে খুলবে, 5 মিনিট পরে একটা করে উল্টে দেবে। এরকম ঠিক কালারটা পুরো ব্রাউন হয়ে যাবে, কলা পাতার কালারটা ব্রাউন হয়ে যাওয়ার পর এটা একটা করে উল্টে তারপর আবার ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য। 5 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে দেবে। মোটামুটি 10 মিনিট পরে ওটা রেডি হয়ে যাবে। আর আমি যে এখন এটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু সেদ্ধ করা ভেটকি পাতুরিটা খুলে দেখাচ্ছি। এটা সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। আর এত নরম, এটা তোমরা দেখতে পাচ্ছ মাছটাও ভেঙে গেছে, এত নরম হয়েছে মাছটাও ভেঙে গেছে। তো আমি এখানে তুলতে গিয়ে দেখো মাছটা ভেঙে গেল। যাই হোক, খেতে খুবই সুন্দর হয়েছিল আর মশলাটাও দুর্দান্ত ছিল খেতে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। যেহেতু বাঙালির অন্যতম খাবার হচ্ছে এই ভেটকি পাতুরি, এই ভেটকি পাতুরি দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এত সুন্দর। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।